মা শ্যামসুন্দরীর নতুন মন্দির, যেখানে আছে সবার জন্য দুবেলা বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা। এখানে মায়ের মিষ্টি মুখটা দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে। তা কোথায় হয়েছে মায়ের এই নতুন মন্দিরটি, খুব সহজে কিভাবে যাবে এখানে, ভোগ প্রসাদ কখন কখন দেওয়া হয়, মন্দিরে পুজো দেওয়ার ও আরতির টাইমিং গুলোই বা কি কি, এই সব প্রশ্নেরই উত্তর জানার জন্যই আজকে আমাদের গন্তব্য মা শ্যামসুন্দরী কালী মন্দির। চলো তাহলে দেরি না করে জয় মা শ্যামসুন্দরী বলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। জায়গাটা হলো মুকুন্দপুর, আর দাঁড়িয়ে আছি এই বিশাল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স অভিদীপ্তা 1 এর সামনে। এটাই এখানকার ল্যান্ডমার্ক বলতে পারো। বাঁদিকে জাস্ট 1 মিনিট হাঁটলেই মেইন রোড বাইপাস মুকুন্দপুর বাস স্টপ, মানে মুকুন্দপুর যাওয়ার বাসে উঠলে ওই মেইন রোডের মোড়টাতেই নামাবে। এছাড়া এখানকার নিয়ারেস্ট অরেঞ্জ লাইন মেট্রো স্টেশনটি হলো জ্যোতিরিন্দ্র নন্দী বা মুকুন্দপুর। সেই স্টেশন থেকে অভিদীপ্তা 1 গেটের সামনে আসতে সময় লাগবে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। আর ডান দিকে সোজা 4-5 মিনিট মতো হাঁটলেই পড়বে আরএন ট্যাগর হসপিটাল আর মণিপাল হসপিটাল। আর রাস্তার পাশেই এই লেখাটা একটু মনে রেখো, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি IMS, কারণ এর ঠিক পাশের এই গলিটা দিয়েই আমাদের হেঁটে যেতে হবে মাত্র 3 মিনিট মতো। প্রথমে 2 মিনিট হাঁটার পর যেখানে রাস্তাটা শেষ হচ্ছে সেখান থেকে বাঁদিকে হাঁটতে হবে আর মাত্র 1 মিনিট। চলো পুরো রাস্তাটাই একটু দেখিয়ে দিই তোমাদের। আর হ্যাঁ, ট্রেনে করে যদি আসতে চাও তাহলে নামতে হবে যাদবপুর স্টেশনে, তারপর সেখান থেকে অটো পেয়ে যাবে মুকুন্দপুর আসার, অথবা ব্লু লাইন মেট্রো করে শহীদ ক্ষুদিরাম স্টেশনে নেমে বাসে করে 10 মিনিটেই মুকুন্দপুর চলে আসতে পারো। এই ইয়েলো বা অরেঞ্জ কালারের বিল্ডিংটার থেকে বাঁদিকে আর জাস্ট 1 মিনিট হাঁটতে হবে। আমরা এসেছি বিকেলবেলা, প্রায় 6টা বাজে, তাই চারিদিকে আলো অনেকটাই কমে এসেছে, দেখে তো বুঝতেই পারছো। চলে এসেছি মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরের সামনে। এটাই মায়ের নতুন প্রতিষ্ঠিত মন্দির। সামনেই ঠাকুরমশাই দাঁড়িয়ে আছেন। চলো ওনার মুখেই শুনে নি এই নতুন মন্দিরের সময়সূচি। মন্দির কখন কখন? মায়ের মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা, বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। আর ভোগ প্রসাদের ব্যবস্থা? আর ভোগ প্রসাদ দুপুর 12টা থেকে 1টা থেকে দেওয়া হয় মায়ের আরতি হওয়ার পর, আবার সন্ধ্যা আরতির পর মায়ের প্রসাদ। প্রত্যেকটা দিন বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। আমি একটা জিনিস জানি, মা ছাড়া কেউ দয়া করে না। আর মায়ের মুখের মধু হাসি দর্শন করতে হলে শ্যামসুন্দরী মাকেই দর্শন করতে হবে, আমি বারবারই বলি। আর এখানে কেউ খালি হাতে ফিরে যায় না। আপনি চাইতে পারেন মা দেবে। আপনি ভক্তদের মুখে শুনতে পাবেন যে কি করে মা মনোবাঞ্ছা পূর্ণ করে। এখানে কোনো তাবিজ, কবচ, পাথর কিছু লাগে না, শুধু 1 মিনিট খুব বেশি করে লাগে, মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো, এই কথা শুধু বলা লাগে। আপনি বলুন, মা আপনাকে অবশ্যই দেবে। মা কাউকে খালি হাতে ফেরায় না। এখানে এমনি অন্যান্য দিন আপনি জানেন যে দেখলে বুঝতে পারবেন যে 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিতে হয় মাকে দর্শন করার জন্য। তো মা এখানে আছে, যে চাইতে পারে তো মা দেবে। ও অতক্ষণ ধরে ভক্তরা যায় দেখে শুধু মাকে মায়ের মুখে একবার মধু হাসি দর্শন করবে বলে। সবাই আসেন। এখানে এসে জানতে পারলাম মা শ্যামসুন্দরী স্বপ্নাদেশ দিয়েছিলেন এক ভক্তকে, এবং সেই স্বপ্নাদেশ অনুযায়ী এই বাড়িটিকেই মায়ের বাড়ি হিসেবে প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের গেটের দেওয়ালে 2টি ফলকে কি লেখা আছে তোমাদের একটু দেখিয়ে দিই। চলো এবার বাঁদিকের এই পথটা দিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ করি। মূল মন্দিরে ঢোকার আগে এদিকে রাখা আছে নৃসিংহদেবের একটি বিগ্রহ। যতদূর মনে পড়ছে এটি আগের মন্দিরে ছিল না। পাশেই গাছতলায় ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা ছিল, তবে এখন এখানে ধূপ মোম জ্বালানো হচ্ছে না আপাতত। কিন্তু মনে হয় ধূপ মোম জ্বালানোর অন্য একটি জায়গা কিছুদিনের মধ্যেই করা হবে। আর পাশেই আছে একটি বেশ বড় শিবলিঙ্গ। আগের মন্দিরের শিবলিঙ্গটাই এখানে আনা হয়েছে। শনি মঙ্গলবার বা যে কোনো অমাবস্যার দিন এখানে কিন্তু ভালোই ভিড় হয়, লম্বা লাইনও পড়ে, তাই হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে আসাটাই ভালো। ভিতরে ঢুকে যা বুঝলাম, আগের মন্দিরের চেয়ে এখানে জায়গাটা কিন্তু অনেকটাই বেশি, তাই এখানেও ভক্তদের পুজো দিতে কোনোই অসুবিধা হয় না। অনেকে একসাথে মায়ের দর্শনও করতে পারে।
মূল গর্ভগৃহটা এবার একটু দেখাই তোমাদের। আগের মন্দিরের মতোই একই রকম ভাবে সব বিগ্রহগুলি সুন্দরভাবে সজ্জিত। এখানে উপরে রয়েছে মানানসই সুন্দর একটি ঝাড়বাতি, আর মাঝে রয়েছেন ছোট্ট মিষ্টি মা শ্যামসুন্দরী। ছোট্ট এই জন্যই বললাম, কারণ মা কালী এখানে পূজিত হন ছোট্ট বাচ্চা মেয়ে রূপে। মায়ের এই ভুবন ভোলানো হাসি দেখতেই দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে পুজো দিতে। শ্যামসুন্দরী মায়ের ডান দিকে আছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও দেবী সুভদ্রা, এবং তার সামনে আছে গণেশ ঠাকুরের একটি মূর্তি। আর ওই পাশে আছেন মা সরস্বতী, লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ ও সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ। আর আগের মন্দিরের মতোই মা শ্যামসুন্দরী এখানেও বিরাজমান নবগ্রহ বেদির ওপর। এখানে বলে রাখি, এখানে তোমরা সকাল বিকেল দুবেলাই পুজো দিতে পারবে। তার জন্য সকালবেলা 12টার মধ্যে এবং সন্ধেবেলা 7:30টার মধ্যে পুজো দিতে আসতে হবে। এছাড়া সকালে অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা আছে, এবং এখানে সন্ধ্যা আরতি হয় প্রতিদিন সন্ধ্যে 6:30টায়। আর প্রতি অমাবস্যাতে মন্দিরে সব লাইট অফ করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের আরতি করা হয়, এবং সেদিন ভোরবেলা থেকে রাত্রিবেলা অবধি মন্দির প্রায় সবসময় খোলা থাকে। 6:30 বেজে গেছে, তাই সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে। আরতি দেখতে দেখতে একটা কথা অবশ্যই এখানে বলে রাখি, শিয়ালদার কাছে সুখিয়া স্ট্রিটে মায়ের আগের মন্দিরটি স্থানান্তরিত হয়েই সাউথ কলকাতা এখানে এই মুকুন্দপুরে নতুন মন্দিরটি স্থাপিত হয়েছে। তাই ওই মন্দিরে গেলে মায়ের দর্শন আর পাবেন না। দর্শনের জন্য আসতে হবে মুকুন্দপুরের এই মন্দিরে। আর মা শ্যামসুন্দরী কেন এখানে বাচ্চা মেয়ে রূপে পূজিত হন, আর মাকে ঘিরে কি কি অলৌকিক ঘটনা আছে, সেগুলো যদি জানতে চাও তাহলে মা শ্যামসুন্দরীর আগের মন্দিরের ভিডিওটা একটু দেখে নিও। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম, ওখানে সবকিছুই বিস্তারিত বলেছি, তাই এখানে আর বললাম না সেগুলো। তোমরা এখানে যখনই আসো না কেন চরণামৃত নিতে ভুলো না কিন্তু। একটু পরেই ভোগ প্রসাদ দেওয়া শুরু হবে। তার আগে এই দোকানটা একটু দেখাই তোমাদের। মন্দিরের পাশেই এই দোকান থেকে তোমরা পুজো সামগ্রী কিনতে পারো। আর মা যেহেতু এখানে বাচ্চা মেয়ে রূপে পূজিত হন, তাই এখানে ক্যাডবেরি, ফ্রুটি, চকলেটও পেয়ে যাবে মাকে নিবেদন করার জন্য। এছাড়া মায়ের প্রিয় খাবার চাল ও পাকা কলাও পেয়ে যাবে এখানে। আর হ্যাঁ, বলা হয়নি, যারা বাইক বা কার নিয়ে আসবেন তাদের কিন্তু পার্কিংটা আশেপাশে রাস্তাতেই একটু নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। পাশে এখানে একটা পুকুরও আছে, এবং ওই পারে আছে আর.এন. ট্যাগর হসপিটাল, যেটাকে সবাই দেবী সেঠির হসপিটাল বলেও চেনে। দিনের বেলা হলে আরো ভালো করে দেখাতে পারতাম, তবে এটা যে হসপিটালের পিছন দিকটা সেটা আশা করি বুঝতেই পারছো। ওই দেখো, মন্দিরে অলরেডি লাইন পড়ে গেছে ভোগ প্রসাদ পাওয়ার জন্য। সবাই জুতো খুলে একে একে ডান দিকের রাস্তাটা দিয়ে মন্দিরে প্রবেশ করছে। যে কোনো শনি মঙ্গলবার এবং অমাবস্যাতে এই লাইনের দৈর্ঘ্য হয়ে যায় আরো বেশ কয়েক গুণ। এখানে বলে রাখি, প্রতিদিন সকাল 12:30টায় ভোগ আরতি হওয়ার পর এবং সন্ধেবেলা 7টার পর থেকেই সবাইকে একদম বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। কোনো রকম কুপন সিস্টেম নেই এখানে। দুপুরবেলা প্লেটে করে এবং সন্ধেবেলা এরকম থার্মোকল বা শালপাতার বাটিতে করে ভোগ প্রসাদ দেওয়া হয়। আরেকবার মনে করিয়ে দিই, মার্চ মাসে উদ্বোধন হওয়া এই নতুন মন্দিরে বাস, ট্রেন বা মেট্রো 3 রকম ভাবেই আসা যায়। সেগুলো সবই ভিডিও শুরুতেই বিস্তারিত বলেছি। তাই মন্দিরের লোকেশনটা ভালো করে বুঝতে হলে অবশ্যই ওই পার্টটা আরেকবার ভালো করে দেখে নিও। আমিও পেয়ে গেলাম মায়ের খিচুড়ি ভোগ। তা তোমরা কবে আসছো মায়ের এই নতুন মন্দিরে কমেন্ট করে জানিও, এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা শ্যামসুন্দরী লিখো। ভালো থেকো সবাই, আজকের মতো তাহলে টাটা।